কি মনে হয় আমাদের হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো, এই নার্স ওনাদেরকে বের করো। শেষ পর্যন্ত অনেক কি পারবে সব বাধা পেরে মেঘলাও তার সন্তানকে নিজের জীবনে সসম্মানে ফিরিয়ে নিতে, নাকি বৃষ্টির ভাঙা সংসার এবং মেঘলার শারীরিক জটিলতার গল্পে নতুন কোনো ট্র্যাজেডি ডেকে আনবে? তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন প্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট জনপ্রিয় নাটক ধারাবাহিক নাটক গরিব করে রাজপুত্রর 35তম পর্ব। তো ভিউয়ার্স, 35তম পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর কে কে অপেক্ষা করছেন 36তম পর্বের জন্য আপনারা সকলেই কমেন্ট করবেন। তো 36তম পর্বটি কবে আসছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা 36তম পর্বের জন্য অপেক্ষা করছেন এবং যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তারা হলেন বগুড়া থেকে মিম, নোয়াখালী থেকে শারমিন, ঢাকা থেকে মোহাম্মদ আমির, সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে মনির, কাতার থেকে মুস্তাফিজুর, জিহান কমেন্ট করেছেন, শেরপুর থেকে শাবনুর কমেন্ট করেছেন, ময়মনসিংহ থেকে নাসরিন কমেন্ট করেছেন, ঢাকা থেকে। তো আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা 35তম পর্বের শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন যে রাতুল তার সমস্ত পাপের ফল ভোগ করতে শুরু করেছে এবং অনেকের চাচা চাচি নিরুপায় হয়ে অনেকের কাছে এসে মেঘলার যে ডিএনএ রিপোর্ট পরিবর্তনের করেছিল সেটার সত্যতা ফাঁস করে দেয় এবং তারা জানায় যে মেঘলার পেটের যে সন্তানটি আসলে অনেকের, যা শুনে অনেক নিজের ভুল বুঝতে পেরে এবং অনুসচেতনায় ভেঙে পড়ে এবং মেঘলার উপর করা অন্যায়ের জন্য ছটফট করতে থাকে। অন্যদিকে সত্য জানার পর অনেক তার প্রতারণা করা রাতুলকে ধরে এনে এক নির্মম উপযুক্ত শাস্তি দেয়। এদিকে বস্তিতে মেঘলা হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালের কর্মীরা সন্তানের বাবার নাম বা পরিচয় ছাড়া তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। যা দর্শক ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় বা এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু বলবো না। এবং এই নাটকে আপনাদের কার অভিনয় সবচেয়ে ভালো লাগে আপনারা সকলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না। আর ভিউয়ার্স, এদিকে আপনারা দেখেছেন যে অনেকের বর্তমানে স্ত্রী বৃষ্টি নিজের বন্ধাত্মতার কথা ভেবে এবং অনেককে চিরতরে হারানোর ভয়ে চরম কান্নাকাটি এবং হতাশায় নিমজ্জিত হয়। তো ভিউয়ার্স, নাটকের আগামী পর্বে অর্থাৎ 36তম পর্বে আপনারা দেখতে পারবেন যে অনেক হন্য হয়ে মেঘলাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত হাসপাতালে গিয়ে পৌঁছাবে এবং যখন সে জানতে পারবে যে তার বাবার পরিচয়ের অভাবে মেঘলার চিকিৎসা আটকে আছে, তখন সে নিজে গিয়ে সন্তানের বাবা হিসেবে নিজেকে স্বীকৃতি দেবে। তবে বৃষ্টির বাবা এবং অনেকের লোভী চাচা চাচি হয়তো এখনো শেষ চেষ্টা করবে মেঘলার অনাগত সন্তানের ক্ষতি করার জন্য। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মেঘলার সন্তানকে কে তারা আরো ক্ষতি করতে পারবে? আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত আপনাদের কি মনে হয়, অনেক কি তাহলে মেনে নিচ্ছে মেঘলাকে? তো পরবর্তী পর্বটি আসতে চলেছে, অর্থাৎ 36তম পর্বের জন্য যারা অপেক্ষা করছেন 36তম পর্বটি আসতে চলেছে আগামী শনিবার দুপুর 12টার সময়। তো আপনারা যারা অপেক্ষা করছেন সকলেই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং আপনাদের কাছে এই নাটকটি কেমন লেগেছে তা জানাতে পারেন এবং কে কে সবগুলো পর্ব দেখেছেন তারা সকলে কমেন্ট করবেন। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।